হরে কৃষ্ণ। সবার মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজ আমি বৈরাগ্য অনুশীলনের কথা আলোচনা করব। বৈরাগ্য কি? বৈরাগ্য মানে ত্যাগ। এমন এমন নয় যে ওই ঋষিমুনিরা যে ঘর সংসার ত্যাগ করেছে সেই ত্যাগ নয়। জড় বিষয়ের যে বিষয়গুলোতে আসক্তি হয়ে আমরা ভগবানকেই চিনতে পারলাম না, ভগবানের থেকে দূরে সরে গেলাম, সেই বিষয়গুলোকে আমাকে ত্যাগ করতে হবে। খুবই সহজ ছোট্ট জিনিস। তা আগে আমি শ্লোকটা বলি। অনাসক্তস্য বিষয়ান যথার্হামুপযুঞ্জতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। অনাসক্তস্য বিষয়ান কথার অর্থ হলো জড়জগতের যে জড়জাগতিক বিষয়গুলো, সেগুলো থেকে আমাকে আসক্তি রহিত হতে হবে। যথার্হম উপযুঞ্জত হলো যে নিজের উপযুক্ততা অনুযায়ী আমাকে নিজেকে ভগবানের সেবায় নিয়োগ করতে হবে। নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে অর্থাৎ বন্ধন মুক্ত হয়ে আমাকে কৃষ্ণ সম্বন্ধের কৃষ্ণ সম্বন্ধেও কাজ করতে হবে। কৃষ্ণর ব্যাপারে আমাকে উৎসুক হতে হবে, এগিয়ে যেতে হবে, তবেই তো কৃষ্ণ আমাদের হাত ধরবে। আর যুক্তম বৈরাগ্যম উচ্চতে মানে এইকেই বলা হয় যথার্থ ত্যাগ, যথার্থ বৈরাগ্য। তো এবার আমি অনুবাদটা বলে দিই। যে ব্যক্তি কোনো কিছু কৃষ্ণ সম্বন্ধীয় ব্যাপারে বা কৃষ্ণ সেবার জন্য গ্রহণ করে, সেই যথার্থ বৈরাগ্য অনুশীলন করে। তাহলে কি হলো? এটা তো কোনো কঠিন কাজ নয় যে বৈরাগ্য মানে সব কিছু ত্যাগ করে একলা ঘরে বসে থাকতে হবে। দেখবেন এতদিন পর্যন্ত জড় জগতে আসক্তি হয়ে, জড় বিষয়ের প্রতি আসক্তি হয়ে আমি সেন্টারে আমার আত্মীয় স্বজন, সন্তান, স্বামী, স্ত্রী সবাইকে রেখে আমি কাজ করেছি। কিন্তু সেগুলো না করে ঠিক সেই সেন্টারটাতেই আমি কৃষ্ণকে রাখবো, আর এই আত্মীয় স্বজন সবাইকে তার চারপাশে রাখবো। কৃষ্ণ খুশি হলেই দেখবেন সবাই অটোমেটিক খুশি হয়ে যাবে। এইখানেই আপনি শান্তি খুঁজে পাবেন। শান্তি জিনিসটা না খুব পার্মানেন্ট, খুব ভক্তি নিজের ভেতর থেকে আসে। সুখটা টেম্পোরারি। সুখের জন্যে এই সুখের সাগরে ভেসে সবাই আমরা আছি বলে আমরা শান্তির খোঁজ পাচ্ছি না। চারদিকে এত হিংসা, ঈর্ষা, বিদ্বেষ। এই যে আত্মীয় স্বজনদের মধ্যে দেখবেন সবার মধ্যে কেউ খুব সুখে আছে, আর একজন দুঃখে আছে। তো কারোর সঙ্গে কেউ খুব বড়লোক, কেউ একটু গরিব, তো দেখবেন তাদের মধ্যে মনোমালিন্য, সম্পর্ক থাকে না। কিন্তু যদি সবাই কৃষ্ণকে নিয়ে আলোচনা করে, কৃষ্ণের সেবা করে, কৃষ্ণের ভোগ তৈরি করে, প্রসাদ আস্বাদন করে, দেখবেন সবার মধ্যে মিল থাকবে, সেখানে কোনো তফাৎ থাকবে না, কেউ কারোর সঙ্গে তুলনা করবে না। কারণ আমরা সবাই তো কৃষ্ণের চাকর, কৃষ্ণের দাসী, দাসী। তাই এই যে পাড়া প্রতিবেশীদের মধ্যে যে দেখবেন কত ঝগড়া সৃষ্টি হয়, মনোমালিন্যের সৃষ্টি হয়, এগুলো হচ্ছে ঈর্ষা, হিংসার থেকে আসে। তো এই সবাই যদি আমরা ভগবানকে ভোগ লাগাই, ভগবানের সেবা করি, কৃষ্ণকে নিয়ে আলোচনা করি, কৃষ্ণই আমাদের সেন্টারে থাকে, তাহলে দেখবেন কত ভালো হয়। এই যে সবাই বাড়িতে যে গোপালকে রাখে, তাহলে গোপালেরও কত ভালো। আজ এই বাড়ি, কাল ওই বাড়ি, ঘুরে 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 একজন আর একজনের বাড়িতে ঘুরে বেড়াবে, একজন আরেকজনের বাড়ি প্রসাদ নেবে। তো এরকম করে আপনারা সবাই মিলে শান্তির খোঁজ পেতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে এই যে আমরা প্রসাদ, আপনারা যে মায়াপুরে নিশ্চয়ই অনেকে যান, বৃন্দাবনে যান, ধামে ধামে ঘুরে বেড়ান, সেখানে নিশ্চয়ই আপনারা প্রসাদ গ্রহণ করেন। সেখানে নিশ্চয়ই মাছ, মাংস এইসব গ্রহণ করেন না। যারা গ্রহণ করেন তাদের কথা আমি বলছি না, যারা ওখানে প্রসাদের জন্যেই যান। এই যে দুর্গাপুজো হয়, পাড়ায় পাড়ায় দুর্গাপুজো হয়, কি করেন? সেই কদিন তো নবরাত্রি হয়, সবাই নিরামিষ প্রসাদই আস্বাদন করেন। তাহলে সেই কদিন কি আনন্দ বলুন তো? কি ভালো লাগে, ভগবানের পুজো হচ্ছে, ঘরে প্রসাদ খাচ্ছি, ঘরে কোনো রকম বাজে গন্ধ কিছু নেই, তামসিক রাজসিক ওইসব নেই। আসলে পেঁয়াজ, রসুন, আমিষ, এগুলো তো সব আমাদের তামসিক রাজসিক গুণে ভরা। তা সাত্বিক গুণে ভরার জন্যে আমরা যদি এইটাকেই কন্টিনিউ করে চেষ্টা করে দেখুন না, 7 দিনের মধ্যে একদিন করুন। অনেকেই তো অনেক রকম 7 দিনের মধ্যে ব্রত করেন, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, কিছু না কিছু তো কেউ বা কারোর বাড়িতে ব্রত হয়, সেদিন তো নিরামিষ নেন। তো যে জিনিসটা আমি কৃষ্ণকে দিতেই পারবো না, সেই জিনিসটা আমি কেন গ্রহণ করব? তাহলে সন্তান যদি মা বাবাকে ভালোবাসে বা মা বাবা সন্তানকে ভালোবাসে, তাহলে কি করি? আমরা যাকে ভালোবাসি
তার ইচ্ছা অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী সে যাতে খুশি হবে সেই কাজই না করব, তবেই তো তার ভালোবাসা সব পাবো। তো এই ভালোবাসা, শ্রদ্ধা, এগুলো না কেনার জিনিস নয়, এগুলো আমার অ্যাটিটিউড আমাকে ঠিক দিয়ে দেবে, আমার আচার আচরণ সব আমাকে দিয়ে দেবে। আর শাস্ত্রে বলে না যে আপনি আচরি ধর্ম শিখায় না যায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। এই আপনি আচরি ধর্ম কোনটা? না আমি যেরকম আচার করব কারোর ভালোবাসা পাবার জন্যে, যেমন কৃষ্ণকে যদি আমি ভালোবাসি, কৃষ্ণকে ঘরে রাখি, গোপালকে ঘরে রাখি, তাহলে গোপালকে আমি তার খুশি মতো, তার ভালো লাগা সেই সব জিনিস তাকে ভোগ লাগাবো, তাকে সাজাবো, এবং সেও যা পছন্দ করে আমিও তাই করব, তবেই না গোপাল আমার প্রিয় হবে, আমি গোপালের প্রিয় হব। আর ভগবানের সঙ্গে সম্বন্ধ করুন, মায়ের সম্বন্ধ, প্রিয়তম সম্বন্ধ, ভাই বোনের সম্বন্ধ, ভগবান সম্বন্ধটাকে খুব ভালোবাসে। ভগবানের সঙ্গে সম্বন্ধ যদি আপনি রাখতে পারেন, কোনো সম্বন্ধ পাতাতে পারেন, তাহলে দেখবেন ভগবানের সঙ্গে ঠিক আপনি মানে সবসময় মনে হবে যেন ভগবানের সঙ্গে আমি কথা বলছি। তো এইরকমভাবেই আপনারা যদি এই ধামে যেমনভাবে থাকেন, যেমন প্রসাদের জন্য ছুটে বেড়ান, কত ভালো লাগে, কত রকমের প্রসাদ ঘরেও তৈরি করুন না গোপালের জন্য, কত রকমভাবে নিরামিষ ভোগ লাগানো যায়। একটু একটু করে চেষ্টা করুন, দেখবেন ঠিক পাবেন। এখানেই শান্তি। এই পুজো পার্বণ আমাদের হিন্দুদের মধ্যে এত কেন, 12 মাসে 13 পার্বণ কেন না? এই যে দুর্গা পুজো হোক, যত রকমের পুজো হোক, এই জন্যে আমরা কত দিন ধরে অপেক্ষা করে থাকি। কেন এই এই দিনগুলো অন্য দিনের থেকে একটু আলাদা। তো আমরা যদি সব সময় এরকম পুজো পার্বণ নিয়ে মেতে থাকি তাহলে কত ভালো হয়। আর শান্তি জিনিসটা এতটাই পার্মানেন্ট যে আমাদের দেখবেন পুজো পার্বণে মন্ত্র পড়ার সময় ওম শান্তি বলা হয়, কখনো ওম সুখ বলা হয় না। তাই সুখের পেছনে না ছুটে জড়জগতে থাকা, মায়ার মধ্যে আবদ্ধ হয়ে থাকা, এই মায়ার মধ্যে থাকা মানেই হচ্ছে লোভ, ক্রোধ, কাম, এর সবের মধ্যে থাকা, এইগুলোই হচ্ছে সুখের মধ্যে থাকা। এর মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় না। সবাই চলুন না একসঙ্গে হাতে হাত ধরে একই পদক্ষেপ এগিয়ে গিয়ে সবাই শান্তির পথে এগিয়ে যায়, তাহলে কত ভালো লাগবে। আর আমি আপনাদেরকে এই কথাগুলো বলে ভালো লাগাতে পারছি কিনা, বা আপনারা নিজেদেরকে কিছু পরিবর্তন করার চেষ্টা করতে পারছেন কিনা, সেটা আমি জানতে পারবো। চটপট করে আপনি এই আমার ভিডিওগুলো লাইক আর সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, দেখবেন সবাই মিলে খুব আনন্দে মেতে উঠব। আমি আবার এই শ্লোকটা বলে শেষ করব। অনাসক্তস্য বিষয়ান যথার্হমুপযুঞ্জতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তাং বৈরাগ্যম উচ্যতে। তাহলে সবাই ভালো থাকবেন, আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, আবার আমি আসবো। হরে কৃষ্ণ।